পশ্চিমবঙ্গ এখন লিটারালি গৃহযুদ্ধের সামনে। এসআইআর উপলক্ষে 1 লাখ লোককে রিকল করা হয়েছে এবং খুব ছোট ছোট মিস্টেক, একটা লেটার এদিকে ওদিকে। এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এই মুহূর্তে অনিশ্চিত। যে কোনো মুহূর্তে আগুন ধরতে পারে এবং সেটা হলে সম্ভবত ভোটের আগে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এখানে আমি একটা জিনিসই জনগণকে বলবো যে আমার ইতিহাস প্রায় লাস্ট 2500 বছর ধরে ইতিহাস পড়ার যদি একটা উপকার পেয়ে থাকি তাহলে সেটা এটাই যে কোনো রাজনীতি কিন্তু বা কোনো রাজনীতিবিদই কিন্তু আপনার জন্য খেলছে না, সবাই কিন্তু নিজের জন্য খেলবে। আর রাষ্ট্রপতি শাসন একবার হয়ে গেলে মোস্ট লাইকলি পশ্চিমবঙ্গ সেদিকে এগোচ্ছে আমার ধারণা, যে একটি গৃহযুদ্ধ এবং সিভিল ওয়ার পরিস্থিতি নয়। তারপর কী হবে কিন্তু কেউ বলতে পারবে না, কারণ দেবালয়ে আগুন লাগলে ভগবানকে উঠছে দেবালয় ছেড়ে পালাতে হয়। হ্যাঁ, তো এখন ঘটনাটা হচ্ছে এই যে যে কি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হতে চলেছে, কিভাবে কোন পার্টি কি খেলা চলছে, কার মধ্যে কি যোগসাযোগ আছে, আমি তো ভাই অনেক দূরে বসে আছি, আমি জানি না। তবে এটুকু আমি জানি যে ইতিহাস বলছে রাজনীতির খেলায় প্রতিটা পার্টি তার নিজের ক্ষমতা প্রদর্শনের খেলা খেলে, সেটা তাতে দু একটা মানুষ মরে পুড়ে ছাই হয়ে গেল, তাদের কেরিয়ার কী হলো কেউ ভাববে না। এবং কোনো পার্টি আপনাকে নিয়ে ভাববে, আপনার ভবিষ্যৎ নিয়ে ভাববে, ভাবাটাই ভুল। প্রত্যেক পার্টি তাদের নিজস্ব ভবিষ্যৎ নিয়ে ভাববে। কিন্তু এটা আমি মনে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে যেভাবে চলছে, যেভাবে আগুন জ্বলে উঠবে আগামী আর 7 দিন বা আগামী 1 মাস, আই ডোন্ট নো, তাতে একটা প্রেসিডেন্সিয়াল এবং অনেক কিছু কিছু লোকের হয়তো প্রাণও যাবে সেই ধরনের ঘটনায়। এবং সেগুলো হয়তো ইচ্ছা করে করানো হবে, হয়তো দুটো পার্টি করছে বা একটা পার্টি করছে, ইউ ডোন্ট নো, বাট উইল সি এ কতগুলো বড় দাঙ্গা দেখার জন্য আপনারা প্রস্তুত থাকতেই পারেন। এবং কে যে দাঙ্গাটা লাগাবে, কে যে খেলবে, আপনারা কিছুই জানবেন না। শুধু এই পার্টি বলবে যে ওই পার্টির জন্যই হয়েছে, এই পার্টি বলবে ওই পার্টির জন্যই হয়েছে। একটু ঘটনা আমি নাম টাম করছি না। তারপর প্রেসিডেন্সিয়াল রুল হবে, তারপর কী হবে কেউ বলতে পারছি না। ইটস গেটিং ইন টু ভেরি আননোন টেরিটরি, ভেরি স্কেয়ারিং টেরিটরি।